আপনি আপনার অমৃত কথা শুরু করুন। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আজকে একটি প্রশ্ন এসছে যে মানব জীবনে যদি তার উচ্চ শিক্ষা থাকে, সংস্কার থাকে, বিদ্যা বুদ্ধি চৈতন্য জ্ঞান সব দিক দিয়ে সে এস্টাবলিশ হয়, তাহলে তার গুরুকরণ কি জরুরি? যারা অসহায়, খেতে পায় না, সব দিক দিয়ে পিছিয়ে পড়েছে, তারাই তো গুরুর হাত ধরে এগিয়ে যেতে চাইবে। ঠাকুরের বাণীতে আছে, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নাই। যাদের বিপদ নেই, তাদের তো গুরুর হাত ধরার দরকার নেই। অদ্ভুত প্রশ্ন। তার সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলছে একটু শুনে নেব। স্বামী বিবেকানন্দ এই সম্বন্ধে বলছেন যে প্রত্যেক ব্যক্তির আত্মা হতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয়, তাকেই গুরু বলে। এবং যে ব্যক্তির আত্মার শক্তি সঞ্চারিত হয়, তাকেই শিষ্য বলে। আত্মার শক্তি কম্পালসারি। আত্মার শক্তিকে সচ্চিদানন্দ এবং অস্তিত্ব বলা হয়। অস্তিত্বকে পুষ্ট করতে চায় না, পৃথিবীতে এমন মানুষ নেই। এই রূপ শক্তি সঞ্চার করতে গেলে প্রথমেই যিনি সঞ্চার করবেন, তার এই সঞ্চার করার শক্তি থাকা প্রয়োজন। আর যার মধ্যে সঞ্চারিত হবে, তারও গ্রহণ করার শক্তি থাকা প্রয়োজন। গুরু বলতে আমরা ভারতবাসীরা কি বুঝি, এটি সর্বদা স্মরণ রাখতে হবে। গুরু বলতে শুধু গ্রন্থকীট বোঝায় না, শুধু জ্ঞানই বোঝায় না। তিনি গুরু যিনি প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, যিনি সত্যকে পেয়েছেন, কিন্তু অন্য কারো কাছে শুনে নয়, নিজের উপলব্ধির দ্বারা। গুরু হচ্ছে একটি স্বতন্ত্র ভাব, শক্তির সঞ্চারক। গ্রহীতাদের মধ্যে যে সম্বন্ধ, এ হলো তাই। এখানে তা আত্মিক শক্তি এবং জ্ঞান উভয় প্রকার। গুরু বিনা জ্ঞান নাই। শিষ্য পরম্পরায় এই জ্ঞান গুরুমুখ হতে না আসলে, গুরুর কৃপা না হলে আর কোনো জানার উপায় নাই। আমরা হিন্দুরা বিশ্বাস করি, পুস্তকের তত্ত্ববিশেষের ভাষাভাষী বর্ণনা মাত্র থাকে, কিন্তু সকল শিল্পের, সকল বিদ্যার, সর্বোপরি ধর্মের জীবন্ত রহস্য সমূহ গুরু থেকেই শিষ্যে সঞ্চারিত হয়। শিক্ষা প্রদান করতে কেবল কথা বলা বোঝায় না, এটা কেবল মতামত বোঝায় না। শিক্ষা প্রদান বলতে আচরণ সিদ্ধ যিনি, তিনি প্রত্যেকটি ভাব সঞ্চার করে দেন শিষ্যের মধ্যে। যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক এবং আদি ব্যাধি বিনষ্ট করে দেন, তিনিই যথার্থ গুরু। শুভ গুরু পূর্ণিমার দিনে আমরা এই নিয়ে বহু আলোচনা করেছি। নবদ্বীপে দুই ভাইয়ের মিলন, নিত্যানন্দ মিলন বলা হয় আজও। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে নন্দনাচার্যের ভবনে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে সকল ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভু তার চৈতন্য মহাপ্রভুকে চিনতে পেরে মনে মনে তার রূপ মাধুর্য আস্বাদন করতে লাগলেন। গৌর নিতাই উভয়কে দেখলেন, কোনো কথা কেউ বলছেন না,
অন্তর্যামী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর ভাব বুঝতে পারলেন। তার মহিমা প্রকাশ করার জন্য শ্রীবাস ঠাকুরকে শ্রীমদ্ ভাগবতের শ্লোক পাঠ করতে বললেন। আজ্ঞাপ্রাপ্ত হয়ে শ্রীবাস ঠাকুর তাই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত একটি শ্লোক পাঠ করলেন। তা শ্রবণ করা মাত্রই শ্রী নিত্যানন্দ প্রভু একেবারে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। কিন্তু মহাপ্রভু শ্রীবাসকে বারবার শ্লোক পাঠ করতে বললেন। কিছুক্ষণ পরে নিত্যানন্দ প্রভু যখন আবার শ্লোক শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে গড়াগড়ি করতে লাগলেন। ভক্তগণ মহাপ্রেমিকরা দর্শন করলেন, কৃষ্ণ রক্ষা করুন বলে প্রার্থনা করলেন করজোরে। ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে ধরতে চাইলেন, কিন্তু সমর্থ হলেন না। তারপর মহাপ্রভু স্বয়ং তাকে কোলে করে ধরে থাকলেন। কিছুক্ষণ পর তিনি বাহ্যিক জ্ঞান ফিরে পেলেন। গদাধর প্রভু এই বিপরীত ভাব দর্শন করে মনে মনে হাসতে লাগলেন। মহাপ্রভু বিভিন্ন স্তুতি দ্বারা নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করলেন। উভয়ে উভয়ের ইঙ্গিতে আলাপ করলেন। তারপর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তিনি কোথায় এলেন? নিত্যানন্দ প্রভু তার ভ্রমণ রহস্য প্রকাশ করে বললেন, আমি কৃষ্ণের যত স্থান আছে সর্বত্র গিয়ে কৃষ্ণকে দেখতে পেলাম না। তারপর ভালো মানুষকে জিজ্ঞাসা করে জানলাম কৃষ্ণ এখন নবদ্বীপে আছে। সংকীর্তন আন্দোলন শুরু করেছেন, কয়েকদিন হলো গয়া থেকে ফিরে এসেছেন। এইভাবে মহাপ্রভুই যে স্বয়ং রাজেন্দ্র নন্দন তা তিনি প্রকাশ করলেন। এই আলোচনা শুনে ভক্তগণ নানা প্রকার কল্পনা করতে লাগলেন, তবে এতটুকু বুঝতে পারলেন না যে উভয়ের দীর্ঘকালের পরিচিত, উভয়ের ভগবান। যদিও দুজনেই একই তত্ত্ব, কিন্তু নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে মহাপ্রভুর সেবা লাভ করা যায় না। পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রীমৎ স্বামী ভূতেশ্বরানন্দজি অপূর্ব কথা বলেছেন। বলছেন, গুরু কে? গুরু গীতায় গুরু শব্দটির তাৎপর্য এইভাবে ব্যাখ্যা করা আছে। গু শব্দ অন্ধকার, আর সাদৃশ শব্দ স্তনিরোধক, অর্থাৎ অন্ধকারকে নিরোধক তত্ত্ব হচ্ছে গুরু আভিধীয়তে। গু শব্দের মধ্যে অন্ধকার আর রু শব্দের মধ্যে নিরোধক, অর্থাৎ আলো। অন্ধকার আর অজ্ঞানতা যিনি নিরুদ্ধ করে থাকেন তাকেই বলা হয় গুরু। গুরু স্তোত্রে আছে, অজ্ঞানতি বিনন্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলন যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞান রূপ শলাকা দ্বারা উন্মোলিত করে দেন, উন্মোচিত করেন, তিনি গুরু। সদ্গুরুর লক্ষণ কি? সদ্গুরু কোনো আকাঙ্ক্ষা, কোনো বিষয়ে কামনা, গুরু যদি শিষ্য করে তার সঙ্গে বারবার কারবার করা। কোনো সদ্গুরু তার সান্নিধ্যে এলে প্রত্যেক মানুষের মন পরিবর্তন হয়ে যায়। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর, আমরা বহু অপরাধী, সংসারে বহু তিত বিরক্ত, বিভিন্ন উচ্ছৃঙ্খল মন নিয়ে বিভিন্ন কাজে লিপ্ত থাকি। সব সময় উদ্বিগ্ন, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, গ্রহ বিপদের চেপে ধরে। কিন্তু যেই মুহূর্তে ঠাকুরের কাছে আসি সব দুশ্চিন্তা উধাও হয়ে যায় কি করে? শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকেরই একটা ক্ষেত্র থাকে। শয়তান বা গ্রহের যেমন ক্ষেত্র থাকে, সেখানে গেলে শয়তানরা ধরে ফেলে এবং তোমাকে দুশ্চিন্তায় নিমগ্ন করে, তেমনি গুরু বা ভগবানের একটা ক্ষেত্র থাকে, সেখানে গ্রহরা প্রবেশ করতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না, সমস্ত দুশ্চিন্তা উড়ে যায়। তোমার মাথায় সবসময় গুরুর চিন্তা, সৎ চিন্তা, আনন্দের চিন্তা, সচ্চিদ আনন্দ ঘনকে নিয়ে
আনন্দে থাকতে ইচ্ছা করে, আর সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। যখন গুরুর আবাস থেকে তুমি 3 দিন পরে ফিরে যাও, তখন রাস্তায় একটা একটা করে সব দুশ্চিন্তা আবার চেপে ধরে। তাই সদ্গুরুর লক্ষণ হচ্ছে তার কাছে এলেই সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়, দুর্বিপাক দূর হয়ে যায়। গুরুর কৃপা কি করে হয়? গুরুর কৃপা হয় ভালোবাসে, লাভ নেই। সাহেব, ইংরেজ সাহেব জিজ্ঞেস, আপনাকে কি করে ভালোবাসবো? বলে, লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপন ইউ। তাকে গভীর ভাবে ভালোবাসলে ভালোবাসা তোমাতে উপচে পড়বে। ভালোবাসার কোনো থিওরি নেই, ভালোবাসা আপন আপন নিজের মতো করে। গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা আসে কি করে? বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয়। এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে, তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ে। তাই পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে ভক্তেরা তাদের নিজ নিজ গুরুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে থাকেন। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ ওই তিথিতে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। কথা আমরা বলেছি। এক কথায় বেদ উপনিষদের দুরূহ তত্ত্বগুলি পুরাণের রচয়িতা সর্বসাধারণের কাছে সহজভাবে যিনি পৌঁছে দিয়েছেন, তিনি ব্যাসদেব। তিনি গুরু নামে পূজিত। বেদকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন ব্যাসদেব। সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে শৃঙ্খলাবদ্ধভাবে লিপিবদ্ধ করেছেন। ব্রহ্মসূত্রের রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ রচনা করেছেন। আবার মহাভারতও তার রচনা। মহাভারতেরই অংশ বিশেষ গীতা, যাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে। মহাভারত ও পুরাণাদি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে কথিত একটি সংহিতা গ্রন্থ আছে, যাতে হিন্দুদের আচার পদ্ধতির বর্ণনা করা আছে। 19টি সংহিতা আছে এই ব্যাসদেব রচনা। গুরু চিনব কি করে? গুরুর প্রধান গুণ হচ্ছে তিনি শাস্ত্রজ্ঞ, ব্রহ্মজ্ঞ, একনিষ্ঠ, তার আচরণ শাস্ত্রসম্মত, স্বার্থবুদ্ধি রহিত, কেবল শিষ্যের প্রতি করুণা, ঘন দৃষ্টি, অজ্ঞাত সমুদ্র থেকে উদ্ধারের উপায়, এই অজ্ঞান সমুদ্র বা ভবসাগর থেকে ত্রাণের উপায় তিনি বলে দেন। তাই তিনি ত্রাতা। শাস্ত্রীয় এবং ব্রহ্মনিষ্ঠ, এই দুটি কথা গুরু সম্বন্ধে বলা যায়। শাস্ত্রজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্ব না বুঝতে পারবে না সে, এবং ব্রহ্মনিষ্ঠ না হলে সংশয় দূর করতে পারে না। ব্যবহারিক জীবনে গুরুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর এখানেই পার্থক্য। গুরু কেমন? না, সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ এবং ব্রহ্ম স্বরূপে প্রতিষ্ঠিত। শিষ্য গুরুর কাছে কেমন ভাবে যাবে? সমিত পানি, অর্থাৎ গুরু সেবার উপযুক্ত উপকরণ আদি নিয়ে যাবে। রামকৃষ্ণ ঠাকুর বললেন, কিছু না পারলে এক খালি পান নিয়ে আসবি আমার কাছে, কিন্তু খালি হাতে আসবি না। সেবার ভাব নিয়ে যেতে হয়, সেবা বুদ্ধি থাকতে হয়। পুরাণ ও উপনিষদে বিভিন্ন স্থানে এর উল্লেখ আছে। কোনো বিদ্যাকে সঠিকভাবে জানতে হলে সে বিদ্যায় অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হয়। বিশেষত আধ্যাত্মিক বিদ্যা সম্বন্ধে নির্দেশ আছে যে যারা সংসার দাবানলে তপ্ত, তামার মতো তপ্ত, সংসারের দুঃখ তাপে জর্জরিত, তারা দুঃখ নিবৃত্তির জন্য গুরুর কাছে গিয়ে একান্তভাবে উপদেশ প্রার্থনা করবে। বংশ পরম্পরা, আচার্য পরম্পরা, জ্যান্ত ভগবান, গুরুরূপে তিনি প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, যেটা অন্য কোথাও সৎসঙ্গ ছাড়া পাওয়া যায় না। সেই তাঁরই বংশ উদ্ভূত জ্যেষ্ঠ আত্মজ অন্তর্যামী রূপে, জ্যান্ত ভগবান রূপে সমস্ত সমস্যার সমাধান করার জন্য তিনি বসে থাকেন। আপামর জনসাধারণের কথা শোনেন আর তার সুষ্ঠু সমাধান দেন। কিভাবে এই ভব সমুদ্র থেকে উদ্ধার হতে পারবো, উত্তীর্ণ হব,
আমার প্রকৃত আশ্রয় কোথায়, কি বা সাধারণ পদ্ধতিতে আমরা গ্রহণ করব, এইসব কিছুই আমরা জানি না। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন, আমার দুঃখ নিবৃত্তির উপায় বলে দিন। প্রকৃত গুরু যেমন কতকগুলি বিশেষ গুণ থাকা দরকার, তেমনি শিষ্যেরও কতকগুলি গুরুর কাছ থেকে উপদেশ এবং নির্দেশ পেতে চায়, তারাও কতকগুলি বিশেষ গুণ থাকা দরকার। এইভাবেই গুরুর নির্দেশ অনুযায়ী কার্য করলে সেগুলি পবিত্রতা এবং গুরুর প্রতি শ্রদ্ধা, তার কথার উপরে বিশ্বাস বাড়তে থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পার্শ্বদের সকলকে রামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট বলে মানতেন। এই অনুসারে যুগে যুগে যখন যিনি আসেন মানব শরীর ধারণ করে, তিনি সেই যুগের সকল মানুষের গুরু, তিনি সকল মানুষের ইষ্ট। এই অনুসারে সম্প্রদায়গত গুরুকে নিজে গুরু বলে মনে করেন না। তাদের মধ্যে কোনো সম্প্রদায়গত ভেদাভেদ থাকে না, সমস্ত সম্প্রদায়ের জন্য দ্বার উন্মুক্ত থাকে। শ্রী রামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক বলে মনে করা হয় ঠাকুরই গুরু। প্রথমে দীক্ষা গুরুর ভেতরে তাকে ভাবতে হয়, দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইষ্টে পরিণত করতে হয়, সকল সময় ধ্যানের মধ্যেই তার মূর্তি ভাবতে হয়। এটাই সহজ এবং স্বাভাবিক সাধনার প্রণালী। এই জন্যে দীক্ষা গুরুকে প্রণাম সংক্ষেপে ধ্যান করে পরে তার ইষ্টে লয় হয়ে ইষ্টের ধ্যান করতে হয়। সচ্চিদানন্দ ঘন হচ্ছেন গুরু, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বসময়ে সকলের অন্তরে থাকেন, তিনি সত্যিকারের গুরু, যাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষা গুরু হলেন তিনি, শিক্ষা গুরু তিনি, শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে, তিনি হলেন শিষ্যের পরম লক্ষ্য। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ ঘন, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎ করতে পারছি না, সেই জন্যে মানব দেহধারী সাধকের সহায়তা প্রয়োজন। মানব রূপ ধরে যখন গুরু আসেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। সেই অসীম অনন্ত তিনি মানুষের রূপ ধরে এলে তিনি সকল মানুষের গুরু, তিনি ইষ্ট, তিনি ঈশ্বর দৃষ্টি খুলে দেন শাস্ত্রের নির্দেশ মতো। অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর, গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলি গুরু ইষ্ট এক এবং গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, এই শাস্ত্রীয় দৃষ্টিতে ব্যাখ্যা করলে বলা যায় মানব গুরু তার সাধ্য অনুসারে শিষ্যকে চরম লক্ষ্যে পৌঁছে দেন, ঈশ্বর অনুভূতিতে পৌঁছে দেন। প্রত্যেকটি শিষ্যের প্রতি তার নজর থাকে, প্রত্যেকের তিনি করুণ আবেদন সদা সর্বদা শুনতে পান। সচ্চিদানন্দ গুরু সাধক রূপে পরিণত করতে চান প্রত্যেক শিষ্যকে, তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান। তিনি সাধকের সাধনা পথে সর্বদা সঙ্গী, পথ নির্দেশক, চরম লক্ষ্য। শিষ্যের কি যোগ্যতা আছে দেখার দরকার নেই, আবিষ্ট আদর্শে পৌঁছানোর তার ঐকান্তিকতা, প্রচেষ্টা, ইচ্ছা আছে কিনা, এইটুকু থাকলেই যথেষ্ট। কৌতূহল থাকলেই তিনি দীক্ষা নিতে পারবেন এবং গুরুর নির্দেশের প্রতি পরম নিষ্ঠা থাকলেই শিষ্যের চরিত্র বদলে গিয়ে শুদ্ধ আত্মায় পরিণত হয়। গুরু এবং শিষ্য উভয়ের চরিত্র শুদ্ধির উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত হলে হবে না। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরু প্রসন্নতা লাভ করা যায় না। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। গুরু পদ বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা বিশেষ প্রয়োজন। শিষ্যের গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতায় তাকে উপযুক্ত আধারে পরিণত করে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব গুরুর প্রতি থাকতে হবে, তবেই গুরু কৃপা লাভ করা যায়। ধর্ম এবং ধর্ম জীবন সম্বন্ধে ঠাকুর বলতেন, ওরে গুরু ধরতে হয় রে, গুরু ধরতে হয় নরেন, কইলি আমি গুরু মানি না। গুরু সে কি রে, গুরু মানবি না? নরেন, কে গুরু?
ঠাকুর পূজার বাসন থেকে একটা কমণ্ডল হাতে তুলে বললেন, এটা কি? নরেন বললেন, কমণ্ডল। ঠাকুর বললেন, কিসের তৈরি? নরেন বললেন, তামার তৈরি। ঠাকুর বললেন, কে করেছে? নরেন বললেন, কামারে তৈরি করেছে। ঠাকুর বললেন, এবার তাহলে ভাবো, শুধু তামা থাকলেই কমণ্ডল হয়ে যাবে না, একে বানানোর জন্য একটা গুরু কামারের দরকার। গুরু হলো সেই কামার, গুরু হলো ঘটক, যিনি ভগবানের কাছে সমস্ত সাইজ করে পৌঁছে দেয়, একবারে ঈশ্বর প্রাপ্তির উপযুক্ত করে দেয়, যোগ্য করে দেয়। তার অনেক ভুল ত্রুটি কাটছাঁট করে তাকে সঠিক পথ প্রদর্শন করে। তবে গুরুর প্রয়োজন নেই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান দান করে থাকেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম। প্রাচীন আর্য সমাজে গুরুর স্থান ছিল সমাজের সকলের উপরে। রাজা রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়তেন গুরুকে দেখে, তাকে সিংহাসনে আগে বসাতেন, তবে তার চরণ প্রান্তে বসতেন। ছাত্ররা গুরুগৃহ থেকে অধ্যয়ন করে শিখে আসতেন। গুরু শিষ্যের বন্ধন চিরন্তন একটি সম্পর্ক হিসাবে মানা হতো। তাই গুরুকে সম্মান প্রদানের জন্য একটি দিনকে চিহ্নিত করা হয়। গুরু বা শিষ্যকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে পালন হয়ে আসছে এই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। বলা হয় বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসে পূর্ণিমার প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আবার হিন্দু পুরাণে এই দিনটিকে আদি যোগী শিবের আদি গুরুতে রূপান্তরিত হওয়ার দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্ত ঋষি। 7 জন ঋষির নাম ছিল অত্রি, বৈশিষ্ট্য, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রুত। গুরু পূর্ণিমার দিন দেবাদিদেব মহাদেব এই 7 জন ঋষিকে মহাজ্ঞান দান করেছিলেন। তাই এই তিথি হলো গুরু পূর্ণিমা। রামকৃষ্ণ সংঘের যে গুরুবাদ তা বাস্তবিক অসাধারণ। এই গুরুবাদের মধ্যে কোথাও কোনো ব্যক্তি স্থান নেই। আমাদের যারা গুরু শ্রী রামকৃষ্ণদেব থেকে শুরু করে পরপর হয়ে এসছেন, তারা প্রত্যেকেই বলেছেন গুরু হচ্ছেন সচ্চিদানন্দ। গুরু কখনো কোনো ব্যক্তি নন, গুরু একটি দেহ নন, গুরু একটি মহাশক্তি, গুরু স্বয়ং ঈশ্বর। রামকৃষ্ণ সঙ্গে তিনি রামকৃষ্ণ মূর্তিতে বিরাজিত। প্রত্যেক যুগে তিনি এসছেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল। তিনি এক এবং অদ্বিতীয়, এবং তাকেই সমস্ত ওই যুগের মানুষরা গুরু রূপে মেনে চললেই, তার আশ্রিত হলে তাকে থেকে সমস্ত রকমের জ্ঞান প্রাপ্তি হতে পারে। তাই যুগপুরুষোত্তমই একমাত্র গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, সকলের গুরু। গুরুর দেহটাকে যদি কেউ গুরু মনে করে, তাহলে গুরুবাদে পর্যবসিত হবে। সেটা ভুল হয়ে যাবে। কারণ গুরুর দেহটা চিরকাল থাকবে না, তার অবসান ঘটবে। কিন্তু গুরুর মৃত্যু নেই, দেহের অবসান আছে। তাই তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শামিল। অসাধারণ কথা। যদি কেউ মনে করে অমুক আমার গুরু, তাহলে এই অসাধারণ তত্ত্বটি ভুল হয়ে যাবে। গুরুবাদ দেহবাদ নয়। গুরুর দেহ আর গুরু এক নন। গুরুর দেহের মৃত্যু হয়, তার অন্ত আছে, কিন্তু গুরুর মৃত্যু নেই, তিনি অনন্ত অসীম। তাই গুরুকে হারানো ভয় থাকে না। ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর আপনি দেহ রাখলে আমাদের কি হবে? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, দূর পাগল, আমি দেহ রাখলেও আমি আছি তোমাদের অন্তরে, প্রত্যেকের ভেতরে সচ্চিদানন্দ ঘনরূপে চিরকাল। তাই গুরুবাদের ঐতিহ্য, সংঘের গুরু, সকলের গুরু, গুরুর গুরু, তিনি যুগ পুরুষোত্তম।
স্বামী বিবেকানন্দ আবার বলছেন, কাউকে তার নিজের গুরুর মহিমা কীর্তন করতে দিও না, প্রশ্রয় দিও না। গুরুর মহিমা কীর্তন তার নিজের মধ্যেই থাকুক। আমাদের গুরুবাদের একটা বিশেষ মর্যাদা আছে। এইসব নির্বোধের মতো কথাবার্তার দ্বারা যদি কেউ আদর্শকে আঘাত করে তাহলে খুব খারাপ লাগবে। তাই গুরু ভক্তি মনে প্রাণে অন্তরে জেগে উঠবে সত্তা বিবেক চেতনা। গুরুর নীরবে পালন করো গুরুর নির্দেশ। একথায় ঠাকুর বলছেন আসল গুরু ভক্তির পরিচয়। দান ধ্যান পুণ্যকর্ম করলে যেমন ডান হাত দিয়ে করলে বাম হাত বুঝতে না পারে, তেমন সাধনা নিজে নিজে করতে হয়, অনুভূতিতে আনন্দে বিভোর হয়ে থাকতে হয়। অপরকে প্রকাশ করে তা বোঝানো যায় না। ভূতেশ্বরানন্দজি কি বলছেন, শ্রী রামকৃষ্ণের পার্ষদরা সকলেই শ্রী রামকৃষ্ণকে একেধারে গুরু একধারে ইষ্ট মনে করে, তার সংঘের গুরু। তাই যখন যুগপুরুষোত্তম প্রত্যেক যুগে আসেন, তিনি সেই যুগের গুরু, সকলের গুরু। দীক্ষা নিলেও গুরু, যে দীক্ষা পায়নি তারও গুরু। তিনি হচ্ছেন গুরুর গুরু। তাকে ধরলেই মানুষের গুরুত্ব বেড়ে যায়, তার মূল্যবোধ বেড়ে যায়। শ্রীমা কি বলছেন এই সম্বন্ধে? তিনি বললেন, গুরুই সব, গুরুই ইষ্ট, গুরুই ইহকাল, গুরুই পরকাল। তুমি তোমার মন প্রাণ তন ধন গুরুতে নিমগ্ন করো, আর সর্বদেবময় গুরু, তাতেই সমস্ত দেব দেবীর পুজো হয়ে যাবে। পূজ্যপাদ মহারাজ বলছেন, নিজেকে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ প্রতিনিধি বা গুরু বলে মনে করতেন না। তিনি নিজেকে কি ভাবতেন? দুটি ঘটনায় তা প্রকাশ পায়। প্রণাম চলাকালে পূজ্যপাদ মহারাজ প্রয়োজন ব্যতীত বিশেষ কোনো কথাবার্তা বলতেন না, মৌন থাকতেন। তাই যাদের ভেতরে গুরুর প্রতি ভক্তি থাকে তারা বেশি কথা বলে না, বাচাল হয় না, যে কোনো জায়গাতে আগ বাড়িয়ে দাদাগিরি করে না। তার কারণ তার গুরুত্ব যার আছে, তিনি গম্ভীর, গম্ভীরতাও আছে, কথাবার্তা কম বলেন। যখন কোনো প্রসঙ্গ উঠত তখন খুব অল্প কথায় যথাযথ উত্তর দিতেন। একদিন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী মহারাজকে প্রণাম করে বলছেন, উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন, মহারাজ আপনি তো অনেক দিন ছিলেন না, মঠ ফাঁকা ফাঁকা লাগছিল। মহারাজ তখন এই ঘরের চতুর্দিকে দেওয়ালে টাঙানো শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মায়ের এবং শ্রী স্বামীজির ফটো দেখিয়ে বললেন, তারা তো ছিলেন। সন্ন্যাসী মহারাজ আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মঠ মন্দির ফাঁকা থাকার উপায় কোথায়? তিনি সর্বত্র বিরাজ করেন। তার কারণ যুগ পুরুষোত্তম পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা স্বরূপ। তিনি প্রকৃতি কুলের স্রষ্টা, জীব কুলের স্রষ্টা, দেব কুলের স্রষ্টা। আর আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। তাই প্রকৃতির জীবের প্রত্যেকের অন্তরে তিনি পূর্ণভাবে বিরাজ করেন। ফাঁকা কোথায়? সন্ন্যাসী মহারাজের এই বিনম্র ভাব দেখে চমকে উঠলেন সংঘের প্রেসিডেন্ট। প্রত্যেকে ভাবলো, এই কথাগুলি এর আগে কখনো এমন ভাবে আমরা ভাবিনি। নাগপুরের জনৈক মহিলা ভক্তের মনে একদিন উদয় হলো। নাগপুর আশ্রমে অধ্যক্ষ মহারাজ তাকে বলেছেন যে মহারাজ এসছেন দীক্ষা দিতে, তাকে আপনার প্রশ্ন করতে পারেন। মহিলাটি জিজ্ঞাসা করলেন, মহারাজ আমি ঠাকুরকে ছোটবেলা থেকে বড় ভালোবাসি, দীক্ষা নিলে তো আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে, কারণ গুরুকেও তো আমাকে ভালোবাসতে হবে। উত্তরে মহারাজ বললেন, তোমাকে ঠাকুরকেই ভালোবাসতে হবে। গুরু শুধু পথপ্রদর্শক, ঘটক যেমন, তেমনি ঋত্বিক ঘটক বা পুরোহিত স্বরূপ। ঋত্বিককে ভালোবেসে লাভ নেই। তিনি হচ্ছেন আমাদের স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে দেয় পুরোহিত বা ঘটক। গুরু বা ইষ্টের সঙ্গে দীক্ষার মাধ্যমে পরিচয় ঘটিয়ে দেন তেমন ঋত্বিক বা মহারাজ। এরা কেউ আমাদের পূজ্য নয়, সেই জন্যে আমাদের সকলের পূজ্য শ্রী শ্রী ঠাকুর। তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি পূজ্য।
তাই প্রেম, ভক্তি, ভালোবাসা, বিভাজনের কোনো স্থান নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে গুরু শিষ্যের অমোঘ সম্পর্কের কথা এখানেই শেষ করলাম। জয় গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। আমরা এতক্ষণ গুরুতেই ছিলাম শুরু থেকে এখনো পর্যন্ত। শ্রদ্ধেয় ব্যানার্জিদা তিনি শুরু করলেন এবং শেষ করলেন গুরু দিয়েই। গুরুকে, গুরু ছাড়া আমাদের কোনো জ্ঞানই হতে পারে না, এবং কি করে গুরু কৃপা লাভ করব, কি কৃপা লাভ হবে, এ সম্বন্ধে তিনি বিস্তারিত আলোচনা করলেন। আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। তিনি রামকৃষ্ণ দেবের কথা বললেন, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা বললেন, তিনি শ্রীমায়ের কথা বললেন, তিনি বিবেকানন্দের কথা বললেন। তাই বিবেকানন্দের কথা আমার একটা মনে পড়ছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা ও দীক্ষা সম্বন্ধে তিনি বললেন, মাই আইডিয়া অফ এডুকেশন ইজ গুরু গৃহবাস। উইদাউট দি পার্সোনাল লাইফ অফ টিচার দেয়ার উড বি নো এডুকেশন। অর্থাৎ আমার শিক্ষা সম্বন্ধে ধারণা হলো গুরু গৃহবাস। শিক্ষকের ব্যক্তিগত জীবন ব্যতীত শিক্ষা অসম্ভব। তাই একটি মানুষকে জীবনে আদর্শরূপে প্রতিষ্ঠিত হতে গেলে সদ্গুরুর শরণাপন্ন হতেই হবে। এটা হচ্ছে পরম সত্য। ধন্যবাদ দাদা, আপনাকে প্রণাম জানাই। অপূর্ব সুন্দর লীলা বর্ণনা করলেন। তাই গুরুদেবের চরণে এক লাইন আমি গিয়ে আমি আমার সীমামাকে আমন্ত্রণ জানাবো। গুরু তোমারে